চুল ধইরো না খোপা খুলে যাবে হে নাগর, আওলা কেশে পাগল বেশে কেমনে যাব ঘর। ববিতা ভার্সেস শাবনূর। সিনেমার নাম রমি নয়নমণি, হু ইজ মোর অ্যাট্রাক্টিভ অ্যান্ড মোর সেক্সি লেডি ইন দ্যাট ফিল্ম অ্যান্ড দ্যাট সংস, বা নানি গো নানি আমারে লয়ে যাও ভাই সাহেবের বাড়ি। আজকে আমরা এই দুজন মহান অভিনেত্রী এবং সেক্সিস্ট ওম্যানের ভিতর আসলে কে বেশি সুন্দরী, কে বেশি সেক্সি এবং কাকে বেশি অ্যাট্রাক্টিভ এবং আবেদনময়ী লেগেছিল ওই রিমেক গানে, ওই সিনেমাতে। আজকে আমরা এটা নিয়ে দুর্দান্ত চুলছেড়া বিশ্লেষণ করবো এবং এটা ভেরি প্র্যাকটিক্যাল এবং ভেরি সিম্পল কথাবার্তা। আমরা গ্ল্যামারাইজ, আমরা আসলে কম্পারিজন করব যে আসলে হার্টবিট পুরুষদের আসলে কে বেশি আসলে কড়া নেড়েছিল। এটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটার টপিকস আমি আরো একবার মনে করে দিচ্ছি, হু ইজ মোর সেক্সিয়েস্ট, হটেস্ট অ্যান্ড গ্ল্যামারাস লেডি। এই একই সিনেমাতে যেহেতু দুইজন একদম সুন্দরী নায়িকা আমাদের চোখের সামনে নেচেছিল, গিয়েছিল এবং সেম সিনেমাতে কাজ করেছিল, এবং এই গানে, এই সিনেমাতে এই দুজনের ভিতর আসলে কাকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল এবং কে সেরা, এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। তো প্রথমে আমরা যদি কথা বলি, 1976-এ এসেছিল নয়নমণি সিনেমাটা, যে সিনেমাটা ছিল ফারুক এবং ববিতার, যেটা পরবর্তীতে শাবনূর এবং ওমর সানিকে দিয়ে ইন 1998-এ রিমেক করা হয় রঙিন নয়নমণি নামে। তো আজকে আমরা কথা বলবো যে আসলে হু ইজ মোর সেক্সিয়েস্ট অ্যান্ড মোর হটেস্ট, মোর গ্ল্যামারাস, আসলে কাকে লেগেছিল। তো এটা নিয়ে আমরা যদি প্রথমে ববিতার সিনেমাটার আমরা যদি কথা বলি, তো তার সময়টা ছিল 1977-এ, হ্যাঁ। এবং ওই সময়টা যদি আপনি হিসাব করেন তখন সাদা কালোর একটা যুগ ছিল, এবং শাবনূরটা যখন করা হয় তখন কিন্তু অলরেডি রঙিন। তো ওইটা আমরা যদি বলি যে সাদা কালো হিসেবে তখনকার সময়ে ববিতা ছিল বাংলা সিনেমার ইতিহাসে একটা মোর অ্যাট্রাকটিভ লেডি এবং খুবই সুন্দরী। আপনি যদি অভিনেত্রী বা আপনি যদি অন্যান্য যে কোনো কোয়ালিফিকেশন আপনি বাদ দেন, শুধুমাত্র গ্ল্যামারাস, শুধুমাত্র সুন্দরী, শুধুমাত্র অ্যাট্রাকটিভ, মানে একজন মেয়ে কোথাও যাচ্ছে, পুরো লাইট ক্যামেরা অ্যাকশন, পুরো অডিয়েন্স তার দিকে যদি আপনি এই হিসাবটা যদি আপনি করেন, তখনকার সময় মোর দেন লেডি হতে পারে সেটা শাবানাও। ওই ক্ষেত্রে পুরুষদের একদম হৃদয়ে ধাক ধাক করে একটা জান লেলা ব্যাপার, এই ব্যাপারটা সব থেকে বেশি ববিতার ছিল। ববিতার তখন এজ এ গ্ল্যামারাস, ববিতা তখন সবচেয়ে জনপ্রিয় ছিল, এটা নির্দ্বিধায় বলা যায়। তার গ্ল্যামার তখন সব থেকে বেশি ছিল এবং এটা নিয়ে তখন সবসময় আলাপ আলোচনা সবসময় এটা নিয়ে হতো, এবং তার জন্য বেশি হিরো প্লাস মিডিয়া কর্মীরা বেশি দিওয়ানাও ছিল, কারণ সে তখন বেশি সুন্দরী ছিল। তো স্বভাবতই এই গানে তাকে দুর্দান্তভাবে রিপ্রেজেন্ট করা হয়, চুল ধরো না খোপা খুলে যাবে হে নাগর। এবং পরবর্তীতে গানটা যখন রিমেক করা হয়, তো আমি বলবো যে শাবনূরকে তাহলে দুর্দান্ত লাগেনি? হ্যাঁ, শাবনূরকেও দুর্দান্ত লেগেছিল, বাট এইখানে কিছু কথা আছে, এটা আপনার পয়েন্ট অফ ভিউ, আপনার চোখ দিয়ে আপনি যদি দেখেন যে ববিতা যে বয়সে এই গানটা বা এই সিনেমাতে পারফরমেন্স দিয়েছিল, তখন তার এজ ছিল অ্যাপ্রক্সিমেট, ববিতার এজ তখন কতই বা হবে, একদম বাচ্চা কাচ্চা একটা মেয়ে, হ্যাঁ, 15-16 বছরের একটা মেয়ে, একদম আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং শাবনূর যখন এই গান বা এই সিনেমাতে পারফর্ম করেছিল তখনকার বয়স ছিল অ্যাপ্রক্সিমেট 22। তো একটা 15-16 বছর বয়সের মেয়ে এবং একটা 20-22 বছরের মেয়ের ভিতর কিন্তু ফিজিক্যালি অনেক ডিফারেন্স থাকে। ওই যে অ্যাট্রাকটিভনেস, এটা কিন্তু ফুটে উঠতে একটু টাইম লাগে। 15-16 বছরে কিন্তু ওই রকম ভাবে কিন্তু একদম বোঝা যায় না, এবং ওইখানে কিন্তু কামাল করে দিয়েছিল একদম শাবনূর। ওয়ান অফ দ্য বেস্ট, ফাইনেস্ট সুন্দরী লেগেছিল তাকে যেভাবে এক্সপোজ করা, এবং ক্যামেরাম্যানদের যে একটা দৌরত্ব, আগেরকার সময় কিন্তু তারা ওই কমার্শিয়াল শটগুলো ওইভাবে তারা শুরু করেন, এবং 90s সেই দিক থেকে তারা কিন্তু কিভাবে নায়িকার ফিটনেস বা নায়িকার গ্ল্যামার কিভাবে বেশি ফুটে ওঠে, তারা কিন্তু আসলে বলিউডকে ফলো করতে লাগে, এবং বাইরের দেশের ক্যামেরাম্যানরা কিভাবে ক্যামেরা ধরতে লাগে ওইগুলো কিন্তু তারা ফলো করতে থাকে, এবং ওইভাবে কিন্তু তারা কিন্তু শাবনূরকে কিন্তু ওইভাবে কিন্তু তারা আসলে এক্সপোজ করে ফেলে। তো এইবার আমরা আরো যে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে কথা বলবো, যে সময়, দুটো সময় যেহেতু দুই রকমের, এবং দুই সময়ের হিসাব দুই রকমের হবে। আপনি যখন একটা জিনিস আপগ্রেড করবেন তখন কিন্তু সেখানে কিন্তু আপনার আরো অনেক চিন্তাধারা চলে আসবে, যেটা
এরকম করলে এরকম হয়, এরকম করলে এরকম হতে পারে, এরকম করলে এরকম হতে পারে। তো আপনার এই যে চিন্তা ভাবনা, এই যে পয়েন্ট অফ ভিউ, তো এগুলো আপনি কিন্তু মিলিয়েই কিন্তু আপনি আপনার চিন্তাধারাটাকে কিন্তু আপনি এগিয়ে নিয়ে যাবেন। তো পরবর্তীতে ওই চিন্তাটা যেরকম হয়েছে, বা আপনি অন্য যে গানগুলো আছে যে নানি গো নানি আমারে নি লইয়া যাও ভাই সাহেবের বাড়ি, এখানেও কিন্তু সেম কেচ। ওই গ্ল্যামারাস যে প্রাণোচ্ছল যে চাঞ্চলতা, শাবনূরের ভিতর ওটা বেশি ছিল ববিতার থেকে। তো আপনি যদি তো সময়, বয়স, এজ, গ্ল্যামার, ক্যামেরার কাজ সবকিছু মিলিয়ে শাবনূরকে আমাদের সামনে যতটা অ্যাট্রাকটিভ ভাবে আমরা দেখেছি, ববিতাকে কিন্তু অতটা অ্যাট্রাকটিভ ভাবে কিন্তু আমরা দেখিনি। এটা সময়ের ফের হতে পারে, এটা সময়ের হিসাব হতে পারে। তো এখন হলে হতে পারে, হলে অনেক কিছু হতে পারে, না হলে না হতে পারে। তো আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের ফিলোসফি থেকে আসলে আমাদের যে ব্যাপারটা মনে হয়, তো আসলে এইটাই একদম, এখানে আর কোনো লজিক নেই যে আসলে শাবনূরকে কিছুটা হলো অ্যাট্রাকটিভ বা সেক্সি লেগেছিল। এবং গানে কেশিরা দুইজনের পারফরমেন্স আমি দেখেন দিয়ে দিচ্ছি, দুজনেই দুর্দান্ত। তো আসলে এই ব্যাপারটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, আসলে কাকে বেশি সেক্সিস্ট অ্যান্ড হটেস্ট লেগেছে, এটা অবশ্যই আমাকে আসলে কমেন্টস করে জানিয়ে দেবেন। আমি ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং আসলে এই গানে কেশিরা জানাবেন।